বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের কৃষক নূর আলম মাঝি ও তার স্ত্রী হ্যাপি বেগম দীর্ঘদিনের স্বপ্ন এখন বাস্তবের রূপ নেয়ার পথে। ২০২২ সালের শখের বশে একটি বিদেশি জাতের গরু দিয়ে শুরুটা করেছিলেন। অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসায় আজ তাদের গোয়ালে ছোট বড় মোট ৭টি গরু। এর মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে দুটি বিশাল আকারের ষাঁড়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। লালচান ও রাজাবাবু প্রায় ৪০ মণ ওজনের ষাঁড় দুটিকে সন্তানের মতোই লালন পালন করছেন নূর আলম ও হ্যাপি বেগম। কোনো প্রকার ফিড ছাড়াই বাড়ির পাশের জমিতে উৎপাদিত ঘাস খাইয়ে বড় করছেন এদের। হ্যাপি বেগম সবসময় খামারের গরুগুলোর দিকে সজাগ দৃষ্টি রেখেছেন। দীর্ঘদিনের পরিশ্রমের ফসল এই লালচান ও রাজাবাবুকে কোরবানির হাটে ন্যায্য দামে বিক্রি করতে চান এই দম্পতি। ইতিমধ্যেই বিশাল দেহি এই গরু দুটিকে দেখার জন্য নূর আলমের বাড়িতে ভিড় করছেন অনেকে। উৎসুক জনতা লালচান ও রাজাবাবুর ছবি ও ভিডিও ধারণ করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন। অনেকেই মনে করছেন এবারের কোরবানির হাটে লালচান ও রাজাবাবুই হবে প্রধান আকর্ষণ। কৃষক নূর আলম মাঝি আশা করছেন কোরবানির হাটে ভালো দাম পেলে তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হবে। আমার স্বামী একটা গরু নিয়ে খামারটি শুরু করছে ২০২২ সালে। তারপর লালচান রাজাবাবু এরা আমার সন্তানের মতন, আমি লালন পালন করছি, আমার সন্তানের মতন গোছলাদি করাইছি, খাবার খাওয়াইছি ৩ বেলা। আমি এদের পিছে নিয়েই আমি করতে আছি। এই নিয়ে আমার ৭টি গরু হয়েছে। ২২ সালে শখের বিষয়ে একটা গরু নিয়ে ফার্ম শুরু করছি আমি। কিন্তু আমি পাশে কৃষিকাজ করি, তারপরে আমার ওয়াইফ আছে, আমরা দুজনে লালন পালন করে তারপর আমি ৬০টি গরু তৈরি করছি। করার পরে এখন আল্লাহ সুনামে আমি ফার্মও বড় করছি। এখন আমি আমার লালচান আছে, লালচানকে গতবার আমি হাটে উঠেছিলাম, কিন্তু আমি ন্যায্য দাম পাই নাই, এটাই বিক্রি করতে পারিনি। কিন্তু এইবার আমি রাজাবাবু লালচান ওরা 2 ভাই, ওদের আমি ন্যায্য দাম পেলে বিক্রি করবো। আমি কোনো দাম দর চাই নাই, কিন্তু একটা লাইফ ওয়েট আছে 40 মণ করে, ঠিক আছে। কিন্তু এখন আমি যদি আমি এদের কোনো কেমিক্যাল কোনো ফিড খাবার আমি খাওয়াই না। আমি এখন নিজের কৃষিকাজ আছে, নিজের খ্যার আছে আর ঘাস আছে আর ভুসি, আমি শুধু এই দিয়েই তাদের লালন পালন করি।